চিন্ময় ব্যাপিতং সর্বং ত্রৈলোক্যং সচরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শতকোটি প্রণাম। গুরু সেবানন্দ মহারাজজির লেখা থেকে পাঠ। জীবনে এমন কাজ কখনোই করবে না যার দ্বারা দুঃখের জন্ম হয়। কথায় বলে, ভাবিয়া করিও কর্ম, করিয়া ভাবিও না। কোনো কাজ করার আগে শতবার চিন্তা করো কাজটি করা উচিত কি অনুচিত। আর একবার ভুল করে ফেললে সারাটা জীবন অনুতাপ করেও কিছু ফল হবে না। মনই চিন্তা চেতনার উন্মেষ স্থল। হড়বড় করে দ্রুত লয়ে কাজ করলে কাজ বেশি করা যায় বটে, তবে তাতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই ধীর হও, শান্ত হও, বুঝে সুঝে কাজ করো। দুঃখ তোমাকে কখনোই পেতে হবে না। আর যদি কোনোভাবে ভুল হয়ে যায় তবে তা তৎক্ষণাৎ সমাধানের চেষ্টা করো, এতে তোমার ভালোই হবে। ঈশ্বর লাভ করার কয়েকটি সহজ পথ, যথা বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, আত্মনিবেদন। এই কটি একটি আর একটির পরিপূরক। প্রথমে বিশ্বাসকে অবলম্বন করে আসে শ্রদ্ধা, শ্রদ্ধাকে অবলম্বন করে আসবে ভক্তি এবং ভক্তির পর চাই আত্মনিবেদন, অর্থাৎ কমপ্লিট সারেন্ডার। ঈশ্বরকে পাওয়ার জন্য আমি সব কিছু ত্যাগ করতে রাজি, ইহাই আত্মনিবেদন। আমি তোমায় ভালো না বাসলে তুমি আমায় ভালোবাসবে কেন? আমি তোমায় বিশ্বাস না করলে তুমি আমায় বিশ্বাস করবে, এটা কি করে আশা করা যায়? ভালোবাসার বিনিময়েই ভালোবাসা পাওয়া যায়। পয়সা দিয়ে এই স্বর্গীয় সুখ অনুভব করা যায় না। তাই মহাজনেরা বলেছেন, ত্যাগাৎ শান্তি অনন্তরম। ভোগে রোগ ভয়ম। ঈশ্বরকে বাইরে খুঁজে বেড়াচ্ছ কেন? তিনি তো তোমার অন্তরেই উপবিষ্ট আছেন। তোমার অহংকার, তোমার গর্ব তো কেবল তাঁরই জন্য। তিনি না থাকলে তুমি তো মরা, মৃত। মৃত মানুষকে কেউ ছোঁয় না। তাই সেবানন্দের কথা শোনো, যেটুকু জীবন বাকি আছে উঠে পড়ে লেগে যাও। সেবা, পূজা, নাম, গান চুটিয়ে করো। মুক্তি, আত্মকৃপা এই জন্মেই সম্ভব। বিন্দু মাত্র সময় হেলায় নষ্ট করো না। প্রারব্ধ নির্ধারিত আয়ু বাড়ানো যায় বা কমানো যায় একমাত্র কর্মের দ্বারাই। জগৎগুরু শঙ্করাচার্যের জীবনী থেকে ইহার প্রমাণ পাওয়া যায়। দেবশ্রী নারদের ক্ষেত্রেও তার প্রমাণ পাওয়া যায়। আসল কথা হলো কর্ম। কর্ম যেমন, ফলও তেমন। ইহ জগৎ কর্মফলের উপর নির্ভর করিয়া চলিতেছে। অল্প বয়স থেকে অনাচারী, ব্যভিচারী হইয়া উচ্ছৃঙ্খল জীবন যাপন করলে আয়ু দিন দিন ক্ষয় হইতে থাকে। শেষে অল্প বয়সেই এই পৃথিবী ছাড়িয়া চলিয়া যাইতে হইবে। আবার দেখা যায় অনেক অল্পায়ু ব্যক্তি সাধন ভজন করিয়া
শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করিয়া ক্ষণভঙ্গুর আয়ুকে দীর্ঘায়ুতে পরিণত করিয়াছেন। আসল কথা হল কর্ম। সবই কর্মের ফল, যেমন কর্ম তেমন ফল। আর সেই ফলের তুমি নিয়ন্ত্রা। ঈশ্বর তো তোমার মধ্যেই, কেবল অনুভব করা চাই। তুমি ভালোভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করিবে না, পরীক্ষার ফল ভালো হইবে আশা করো কি করিয়া? সাধনা করো, সাধনা করো, মুক্তির সাধনা। যে সাধনা তোমাকে সাংসারিক সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা হইতে চিরমুক্তি দিতে পারে। কামনা বাসনাই তো মুক্তির পথে বাধা। তাই বারবার ওই পিশাচিনী কামনা বাসনার জন্য এই ধরাধামে জন্ম নিতে হইতেছে, বিভিন্ন রূপে, বিভিন্ন যোনিতে। কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো মানুষ, আবার কখনো দানব আকারে। সবই কর্মের ফল। কর্ম করো, কর্ম করো, ভালো ভালো কর্ম করো। এই দুর্লভ মানব জনম আর হইবে না। নিঃসঙ্গতাই সন্ন্যাসীর মুক্তি লাভের দ্বার। বিষয়াসক্ত লোকের সঙ্গ ত্যাগই প্রকৃত নিঃসঙ্গতা। বিষয়াসক্ত কথার অর্থ হল যে কোনো বিষয়ে আসক্তি, এক কথায় ভোগে আসক্ত। অপরপক্ষে সন্ন্যাসী হবেন ভোগে অনাসক্ত। কোনো প্রকার ভোগ যেন সন্ন্যাসীকে আসক্ত করিতে না পারে। সন্ন্যাসী বিষয় ভোগ করে, কিন্তু বিষয় সন্ন্যাসীকে ভোগ করিতে পারে নাই। ইহাই আসক্তি কথার গূঢ় অর্থ। মদ মানুষে খায়, পরিশেষে ওই মদ কিন্তু মানুষকে খাইয়া ফেলে। ভোগ করো, কিন্তু ভোগে আসক্ত হইও না। দেহবোধ যতক্ষণ থাকিবে, ভোগ কিন্তু ততক্ষণই থাকিবে। তাই বলিয়া যথেচ্ছভাবে ভোগাসক্ত হইয়া যাওয়াটা মহাপাপ, আর পাপের ফল তো দুঃখ। গীত সংগ্রহ। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাব না। জলে যাব জল কেলিব, জলকে ছোব না। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাব না। আমি রাঁধিব বাড়িব ব্যঞ্জন বাটিব, হাঁড়ি তো ছোব না। আমার যেমন বেনি তেমনি রবে, বেনি ভেজাব না। আমি হব না সতী, না হব অসতী, পতি তো ছাড়ব না। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাব না। মূল অর্থ, কোনো বিষয়ে আসক্ত হইও না। ইহাই সেবানন্দের হুঁশিয়ারি। শক্তি ভালো, আসক্তি নয়। শক্তিতে বল বৃদ্ধি। আসক্তিটা তো মারতে পারলেই সাধনায় পাবে সিদ্ধি। আমরা চোখের দ্বারা সমস্ত পার্থিব বস্তুকে নিরীক্ষণ করি ও উপভোগ করি। যার চক্ষু স্বচ্ছ অর্থাৎ পরিষ্কার, সে সকল বস্তুকে স্বচ্ছ অর্থাৎ পরিষ্কার দেখে। আবার যার চক্ষুতে ছানি পড়ে, সে সকল বস্তুকে ঝাপসা দেখে, অর্থাৎ পরিষ্কার দেখিতে পায় না। আবার যার চক্ষু অন্ধ অর্থাৎ একেবারেই খারাপ, সে ব্যক্তি কিছুই দেখিতে পায় না। ভগবান ত্রিগুণাত্মিকা মায়া দ্বারা জীব সৃষ্টি করেছেন, সত্য, রজ ও তম। সত্যগুণী স্বচ্ছ আঁখিযুক্ত, রজগুণী
ছানিযুক্ত আঁখি, আর তমগুণী অন্ধ। জীব যতক্ষণ না ত্রিগুণাতীত হইতেছে ততক্ষণ আত্মদর্শন করিতে পারে না। অন্তর্চক্ষু পরিস্ফুট না হইলে আত্মদর্শন হয় না। এটি সম্পূর্ণ মনের ব্যাপার। মন যতক্ষণ বহির্মুখী ততক্ষণ মায়াধীন। আবার ওই মনই যখন অন্তর্মুখী হইবে তখন অন্তরের দেবতা অন্তরাত্মাকে দেখিতে পাইবে। আসল কথা হলো, জীব যতক্ষণ রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ সুখে আবদ্ধ ততক্ষণ আত্মসুখ উপলব্ধি করিতে পারিবে না। তাই একটু একটু করিয়া অন্তর্মুখী হও। একান্তে দিনান্তে একটু বসার চেষ্টা করো, তাহলেই হবে। নমস্কার। প্রার্থনা করি সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। আর আমাদের এই নিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। জয় গুরু।